এই সময়টা সবার ঘরে এরকম পাকা পাকা আম, কাঁঠাল, জাম, লিচু এগুলো না ভরপুর থাকে। আমার আর একটুও ভালো লাগছে না এগুলোর গন্ধ নিতে, মানে এত আম, এত কাঁঠাল আমার আর ভালো লাগছে না। বন্ধুরা, আপনাদেরকে আমার মতন এরকম একই অবস্থা? যেখানেই যাচ্ছি, যার বাড়িতেই যাচ্ছি, আম কাঁঠাল খাওয়ার কথা বলছে, তাই আর ভালো লাগতেছে না। আর আজকে আমার রান্না করতেও একটুও ভালো লাগতেছে না, মনে হচ্ছে যেন রিল্যাক্সে একটু শুতে পারতাম গরমের মধ্যে, কিন্তু সে কি আর হওয়ার উপায় আছে? পেটের ভিতরে খিদে তো সময় হলে ঠিক ডাকবে। আর এই দেখেন ঘরে এতগুলো কাঁঠালের বিচি, আর এই কাঁঠালের বিচি দিয়ে আজকে রান্না করার আগে একটু খেলা করে নেব। মানে মনটা যেহেতু ভালো নয়, তাই ছোটোবেলার একটা খেলার কথা মনে পড়ে গেল এই বিচিগুলো হাতে পেয়ে। জানেন তো বন্ধুরা, ছোটোবেলায় বান্ধবীরা মিলে এরকম ছোট ছোট ভাঙা ইট, মানে টাইপের পাথর টাইপেরগুলো নিয়ে আমরা গুটি খেলতাম। আমরা তো গুটি বলি, এটার নাকি আরও অনেক নাম আছে। যাই হোক, আজকে কাঁঠালের বিচিগুলো যখন আমি কিছু একটা বানাতে যাব, তার আগে আমি ভাবছি যে না, আজকে আমি ছোটোবেলায় সেই খেলাটা একটু খেলবো। দেখি তো, আজ প্রায় 20 বছর পরে এই খেলাটা খেলছি, সেই ছোটোবেলার মতো করে আর খেলতে পারছি না। আগে কি টপাটপ তুলে ফেলতাম, এই একটার সাথে একটা লেগে গেলে খপ করে তুলে নিতাম, আর বান্ধবীরা মিলে মানে খুব মজা করতাম। এই যে গায়ে তুলতে গেলে হাত লাগলে, নড়ে গেলে গুটি হবে না, মানে ঘাড়ে দিতাম, কত কিছু করতাম। এই যে দেখেন, এই দুটো একসাথে তুলতাম, কিন্তু এখন আর হলো না, দেখেছেন তো? তার মানে আমি বুড়ি হয়ে যাচ্ছি, আমার বয়স হয়ে গেছে, আর আমার দ্বারা হবে না, আমি গুটিও খেলতে পারছি না। আর খেলাটা এত ভালো লাগছে, তাই আমি একটু ভালো করে খেলাটা খেলতে বসলাম। এই যে দেখেন, এই যে নড়ে গেল, এরম নড়লেও হতো না, সাথে সাথে কেড়ে নিত গুটি। এরকম করে করে সব তুলতাম, একটা একটা করে গুটিগুলো তুলে বেশ দারুণ খেলতাম। এই যে আমি তো এখন পারছি না, আগে বেশ ভালো পারতাম। ওই যে নড়ে গেছে, এটা হলেও হতো না। তো আপনারা কারা কারা খেলতেন বলেন তো ছোটোবেলায় এরকম গুটি? আমরা তো খেলতাম, বান্ধবীরা কোথাও স্কুলে, মাঠে, ঘরে বসে যেখানে পারতাম সেখানে এরকম বসে বসে গুটিটা খেলতাম। এক জায়গায় বসে একটা দারুণ খেলা ছিল, মেয়েলি খেলা এটা। এখনকার বাচ্চারা আর এসব খেলা পাবে বলে আমার মনে হয় না, বা এইসব খেলা খেলবে বলে। ওরা তো এখন কী সব ফ্রি ফায়ার গেম টেম খেলে, আমিও সব বুঝি না ভাই। এই যে দেখেন, একসাথে সব তুলতে পারতাম, এত পারতাম এই খেলাটা, কত ঘাড়ে দিতাম, লাস্টে মারামারি করতাম। তারপরে যা হয়, বান্ধবীরা মিলে একসাথে খেলা করতে যে গন্ডগোল করে, আমি আমার ঘাড়ে দিলে আমি খেপে যাবো, ওর ঘাড়ে আমি দিলে খেপে যাবো। এই খেলার লাস্টে একটা মজা আছে, জানেন তো? ঝাঁপি। আমরা লাস্টে বলতাম ঝাঁপি দিতে হবে। তো এই যে দেখেন, সেই ঝাঁপি দিচ্ছি, দেখি কয়টা থাকে হাতে। এই যে এই 3টে থেকেছে, এই 3টা যদি আমি আবার উল্টো করে হাতে আনতে পারি, তো এই 3টাই যার সাথে খেলবো তার ঘাড়ে, সে আমাকে শোধ করবে পরবর্তীতে। কিন্তু একটাও তো থাকলো না। এই যে দেখেন, এই ঝাঁপি দিচ্ছি, এই একটা আছে, একটা ঘাড়ে আপনাদের, ঠিক আছে? তো এরকম খেলাধুলা করলে মাঝে মধ্যে মনটা মনে হয় ভালো লাগে। আর এই খেলাটা খেলে সত্যি কথা একা একা খেলেছি, তাই কি ছোটোবেলার কত স্মৃতি যে মনে পড়েছে, কত বান্ধবীর মুখ যে আমার চোখের সামনে এখন ভাসছে, তারা সব কে কোথায় চলে গেছে জীবন সময়ের স্রোতে। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। এবার চলে আসলাম রান্নায়। আজকে কাঁঠালের বিচি ভর্তা করব, কেননা অনেকগুলো কাঁঠালের বিচি জমা হয়ে গিয়েছে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য বর বলছে কিছু একটা করে খেয়ে ফেলো, ফালতু ফেলায় লাভ নেই। কাঁঠালের বিচিতে প্রচণ্ড পুষ্টি। আজকে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, কিন্তু এই লাল অংশগুলো নিয়ে আজকে আমার কোনো চিন্তা নেই, কারণ এইগুলো সহই আমি ভর্তাটা করব। লাল অংশটাতে অনেক ভিটামিন আছে, বর বলেছে। এখন আমি তো পাকা কাঁঠাল সেরকম একটা খেতে পছন্দ করি না, বিচিগুলো যাই খুঁটে রাখছি, নষ্ট না করে খেয়ে ফেলি। আগের দিন তো কাঁঠালের বিচির ডাল রান্না করলাম, সেটা যে কি জঘন্য লাগছিল সেদিন তো আর বলার মতন না। আজকে বিচির ভর্তা করব, এটা খুবই ভালো লাগে, এটা আমি আগেও বহুতবার করেছি, আজকেও করব। তো দেখেন, বিচিগুলো আজকে প্রেসার কুকারে দিলাম না, আজকে আমি একটু লবণ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো বন্ধুরা, এই যে দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি না জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, আপনারা এমন একটা জল দেবেন যেন বিচিও সিদ্ধ হয়ে যায়, জলও শুকিয়ে যায়, কারণ এই জলটাতেও ভিটামিন, এই জলটাও ফেলে দেওয়া উচিত না, কিন্তু কি আর করা, আমি তো জল বেশি দিয়ে ফেলেছি। তো জলটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি, আর তারপরে আমি আবার ফিরে আসছি চুলার পারে, সরিষার তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে 3টা শুকনো ঝাল দিয়েছি। ঝালের পরিমাণ কম বেশি করে আপনার বরের কাছ থেকে শুনে দেবেন, বেশি যদি খায় বেশি দেবেন, কম যদি খায় কম দেবেন, চাইলে কাঁচা ঝালও দিতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখেন, শুকনো ঝাল মরমর করে ভেজেছি, এই শুকনো ঝাল ভাজার গন্ধটা না আমার বেশ ভালো লাগে সত্যি বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিলাম 2-1 কোয়া রসুন, ঠিক আছে? ভালো করে ভেজে নিতে হবে। এই যে যেভাবে আপনারা আলু ভর্তা মাখেন না, সেমভাবেই আমি আজকে কাঁঠাল ভর্তাটা করছি, মানে কাঁঠালের বিচি ভর্তা, ঠিক আছে? খুবই সহজ কিন্তু খুবই উপকারী এবং খুবই সুন্দর লাগে খেতে।
আমি তো পছন্দ করি, আমার বাড়িতেও সবাই পছন্দ করে। জানেন তো, আমার বর বলছে এই আম সিজনের সময় তুমি আমাকে এই গেদে গেদে আম কাঁঠাল খাওয়াচ্ছ, আমার ভুঁড়িটা মোটা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমি আর বেশি দিন খাবো না। তো আমি বললাম এতগুলো আম আছে, এতগুলো কাঁঠাল আছে, কি ফেলাই দেবো নাকি, খাও, এগুলো খাওয়ার পরে আর খাও না, আর কিনবা না, ঠিক আছে? কয় ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি সুন্দর করে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়া এটা ব্লেন্ডার করলে আমার কাছে না খুব একটা ভালো লাগে না। আমার বড় বলে কি যে তুমি বেটে করবা, শিলে বাটায় যে কোনো ভর্তা খেতে খুব সুন্দর লাগে। আমি বলি ও তুমি তো কারেন্ট বিল বাঁচানোর জন্য আমাকে ওইসব বলো, কারেন্ট বিল লাগবে ব্লেন্ডারে করলে। কয় না সত্যি শিলে বাটি করলে ভালো লাগে। তাই আজকে দেখেন আকাশে আবার কি প্রচণ্ড মেঘ করছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। বেশি কিছু রান্না করবো না আজকে, এই কাঁঠালের বিচি ভর্তা করছি আর মুসুরির ডাল করছি পাতলা, আর বেশি কিছু না, আর ডিম ভাজি আছে। রান্না করতে একটু ইচ্ছে লাগে। আকাশ মেঘলা করে থাকলে মাটির চুলা কিছুতেই ধরতে চায় না, ফু দিতে 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 আমার বুকের মধ্যে না ব্যথা হয়ে যায়। তো বন্ধুরা, এটা সুন্দর করে ঢেলে নেব, ঢেলে নেওয়ার পরে জুড়িয়ে নেব, জুড়িয়ে নেওয়ার পরে আমি শিলে বেটে নেব। আর এই গরমের মধ্যে শিল পাটা সব পাতাতে হবে, এটা ভেবেই আমার মাথা পটপট 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 করে ঘুরছে। কি আর করবো, আর তো কোনো উপায় নেই, তাই না? শিলে বাটছি বসে বসে। আর কি বলবো, এটা বাড়তে কিন্তু খুব একটা সময় লাগে না, কষ্টও হয় না, জাস্ট একটুখানি ডলা দিলেই ফিনিশ হয়ে যায়। কিন্তু তারপরে ওই যে সব কিছু গুছিয়ে নিয়ে বসতেই তো আলিশিটা লাগে মূলত। দেখছেন আমি কীরকম করে গরমের মধ্যে শিলনোড়ায় বাড়ছি। আসলে খাওয়ার জ্বালায় কত কিছু করতে হয়, কত কিছু জানতাম না, কত কিছু খেতে হয় সেটাও জানতাম না, বাট এখন সব জানতে পারছি। আপনাদেরকে একটু দেখানোর জ্বালায়, একটু ভিউ বাড়ানোর জ্বালায় সব কিছু জেনে যাচ্ছি। আরও হয়তো জানার বাকি আছে, সেটা আপনাদের সাথে থাকতে থাকতে শিখে যাব। আর কি বলেন তো বন্ধুরা, আপনারা না থাকলে হয়তো আমার বরের সাথে এতদিন আমার ডিভোর্স হয়ে যেত, যেটা সত্যি কথা, সত্যি বলছি। কেননা আমি আগে সবসময় আমার মাথার মধ্যে ওকে নিয়ে চিন্তা থাকতো যে ও কখন বাড়ি আসবে, ওর সাথে কখন কি কোনটা বিষয় নিয়ে কথা আলাপ করব, কোন বিষয়ে কথা কাটাকাটি হয়ে ঝগড়া হতো। এখন আপনাদের সাথে সময় দিতে দিতে আমার এমন একটা অবস্থা হয়েছে, ওর সাথে আমার আর সময় দেওয়াটা খুব কম হয়ে ওঠে। মানে দিনে 24 ঘন্টায় যেন আপনাদের সাথে বেশি থাকি, যেটুকু টাইম ঘুমাই, ঘুমও আজকাল হইতেছে না ঠিক মতো। তারপরেও ওর সাথে গ্যাঞ্জামটা অনেক কমে গেছে, কারণ ওর সাথে আমার কথা বলারই সময় নেই, প্রয়োজন ছাড়া কোনো কথা তার সাথে আমার বলারই সময় নেই। তো ঝগড়াটা হবে কি নিয়ে? সো আমি একটাও ভাবি যে ভিউ হোক বা ইনকাম হোক বা না হোক, আমার বরের সাথে ঝগড়া কমে গেছে আপনাদের সাথে মিশে। সো কী বলবো, এই দিক থেকে আমি খুব লাভবান হয়েছি, কেননা দূরত্ব বাড়ছে, আর দূরত্ব বাড়লে দেখবেন গুরুত্বও বেড়ে যায়। তো জানি না গুরুত্বটা ওর কাছে আমার বাড়ছে কি না, হয়তো ও বেঁচে গেছে আমার বকবকানি শোনার থেকে বা আমার জ্বালাতনের থেকে, বা হয়তো এটাই চেয়েছিল। কই ও তো কখনো আমাকে বলেনি তনু তুমি আমাকে একটু বেশি ভালোবাসো বা আমার সাথে কথা বলো, আমার সাথে সময় দাও। আমিও তো জোর করে দিতাম হয়তো, বা আমিও একটু বেশি জ্বালাতন করতাম। সেখান থেকে আমি সরে আসছি আমার জায়গা থেকে, আমি ঠিক আছি এখন। এখন তো আর বলতে পারবে না আমি বিরক্ত করি, এখন তো আর চাইলেও ঘাড়ে পড়ে আসতে পারবে না, জোর কইরা বকা দিতে পারবে না, তাই না? তো আমার মনে হয় ইউটিউবে সেইটা আমার খুব ভালো হয়েছে। আমার জীবনের একটা অনেক বড় সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আমি সবসময় আগে ভাবতাম ভগবান আমি ওর জন্য এত ওয়েট করলাম, দেন কখনো এমনও হয়েছে আমি ওর জন্য অনেক আশায় বসে আছি, ও বাড়ি আসলে এটা করবো ওটা করবো, কিন্তু বাড়ি এসে হঠাৎ করে আমার সাথে এমন একটা আচরণ করেছে যে সেটা আর হয়নি বা সেটা করা সম্ভব হয়নি। হয়তো আমি খুব একা হয়ে গেছি সেই মুহূর্তে, আমার মনটা খারাপ হয়ে গেছে। ওর মুখের দিকেই তাকিয়ে থাকতাম কখন একটু আমার সাথে কথা বলবে, তা নাহলে আমি কার সাথে কথা বলি, ওখানে তো আমার কেউ নাই। কিন্তু এখন আমার ওই সমস্যাটা আর নাই, জানেন তো। এখন আমার কথা বলার অনেক মানুষ আছে, আর আমার মন খারাপ করার সময়ও নাই। এখন আমি মনে করি যেটুকু সময় বসে আছি, বসে থেকে কাউকে দিলে তার উপকার হবে, আমার মন ভালো হবে, আমারও ভালো হবে। সো এখন ওর সাথে আমার কথা বলতেই বিরক্তি লাগে, মনে হয় কি কথা বলবো কি না বলবো, ফালতু ঝগড়া করলে এখন মুড খারাপ হয়ে যাবে। আর মুড খারাপ হয়ে গেলে না ভিডিও করতে পারবো, না লাইভ করতে পারবো, না আপনাদের সাথে কথা বলতে পারবো। সো ওর থেকেই আমি দূরে থাকি। সো আমার আর ডিভোর্সের ভয়টা নেই। বন্ধুরা দেখেছেন তো আমি কি সুন্দর করে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিচ্ছি। আমি জানি আমার বন্ধুরা এই সময় এই সিজনে কাঁঠালের বিচির ভর্তা আরও টেস্টি করে বানায়, আরও সুন্দর করে বানায়, আমার থেকেও ভালো হয়। কিন্তু আমি যেটা করি, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল কাঁঠালের বিচি দিয়ে গুটি খেলতে, ঠিক আছে। এই খেলাটা আমার ছোটোবেলার কথা কত কিছু যে মনে করিয়ে দিয়েছে, সেটা আসলে আর আমি বলতে পারলাম না এই ভিডিওটাতে। তো কি বলবো বন্ধুরা, ছোটোবেলায় প্রচুর খেলতাম ওরকম করে, বিকাল সকাল স্কুলে ব্যাগের ভিতরেও গুটি থাকতো, মানে যেখানে যেতাম গুটি খুঁজে নিতাম রাস্তাঘাট থেকে। বালির ভিতরে যে পাথর পাওয়া যায় না, আমি যদি কেউ বালি আনতো আমি সারাদিন ধরে সেই বালিগুলো খুঁজে 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 পাথরগুলো বের করতাম। আমার মানে খুব ভালো লাগতো ওই পাথরগুলো খুঁজে রাখতে। তারপরে যখন বাড়িতে থাকতাম, বন্দি থাকতাম, তখন খেলতাম
ভালো লাগতো। আর আজকে এত বছর পরে খেলছি বন্ধুরা, হাত কাঁপতেছে, ঠিকভাবে ধরতে পারছি না। আসলে জীবন থেকে কতগুলো সময় চলে গেছে, কত কিছু খেলতাম, সেগুলো এখন স্মৃতি। এখনকার বাচ্চারা তো অত খেলা টেলা বোঝে না, এখন এরা শুধু দেখে, এরা দেখতে ভালোবাসে। ঠিক আছে, আমরা তো খেলা করতাম, আর এরা সেই খেলা শুধু দেখতে ভালোবাসে, এরা সারাদিন ফোনের মধ্যে ওইগুলোই দেখে। তো কিছু করার নেই, যখন যেটা সময় তখন সেটাই, আমি সেটার বাইরে, নিয়মের বাইরে তো যেতে পারবো না। এখন আমি যদি আবার আগের মতন আগের দিন ফিরায় আনতে যাই, হয়তো আমি আমার ছেলেকে আগের মতো আগের দিনে নিয়ে যাব, কিন্তু অন্যরা তো সেটা নাও চাইতে পারে, সেটা নিয়ে তো আবার সমস্যা, তাই না? ওর থেকে যখন যে যুগ তখন সেভাবেই চলি, আর কি করব, কিছু করার নেই। গল্পে গল্পে হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা, ওপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, গরম ভাতের সাথে খেয়ে নেবো, আর কি করব। আর ভালো লাগছে না, এবার চলে যাব। অনেক জ্বালিয়েছি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখেন কি সুন্দর হয়েছে, বাড়িতে এরকম করে বানান আপনারা, যদি না বানিয়ে থাকেন একদিন বানাবেন, কেমন হলো আমাকে জানাবেন, ঠিক আছে?